ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। সাধুবাক্যে স্মরণ মনন প্রতিদিনের। শ্রীরামকৃষ্ণ চেতনা স্বামী মেধসানন্দজি মহারাজের বই থেকে আমরা পাঠ করছি। আজকে বিষয় শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের অভিন্নতা। প্রথমে এই বিষয়টা মহারাজ বলছেন, শ্রীরামকৃষ্ণের স্বরূপের আরেকটি অন্যতম জ্ঞাতব্য বিষয় হল শ্রীরামকৃষ্ণ ও তার লীলাসঙ্গিনী শ্রী শ্রী মা সারদা দেবীর অভিন্নতা বোধ। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিত হইয়া। স্বামীজি সেই অভিন্ন সত্তাকে প্রণাম জানিয়েছিলেন এই বলে, সশক্তিক নমি তব পদে। শ্রী শ্রী মাও ভক্তদের কখনো ইঙ্গিতে কখনো স্পষ্টভাবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার অভিন্নতার কথা বলেছেন। যোগীনমার মনে শ্রী শ্রী মায়ের ব্যাপারে একবার সংশয় আসে, কারণ শ্রীরামকৃষ্ণ ছিলেন ত্যাগীশ্বর আর মাকে দেখছেন ঘোর সংসারীর মতো, ভাই ভাইপো ভাইজিদের জন্য অস্থির। একদিন গঙ্গার ঘাটে ধ্যান করতে বসে যোগীনমা দেখলেন ঠাকুর সামনে দাঁড়িয়ে বলছেন, দেখ গঙ্গায় কি ভাসছে। যোগীনমা দেখলেন একটি সদ্যজাত শিশু নাড়িভুড়ি জড়ানো গঙ্গায় ভেসে যাচ্ছে। ঠাকুর বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়, না তাকে কিছু স্পর্শ করে? ওকে শ্রী শ্রী মা, ওকে তেমনি জানবে, ওর উপর সন্দেহ এনো না। ওকে একে নিজেকে দেখিয়ে অভেদ জানবে। মাও এক ভক্তকে বলেছিলেন, আমাকে ও ঠাকুরকে অভিন্ন ভাববে। শ্রীরামকৃষ্ণের কৃপা ও স্বামীজির আশীর্বাদ ধন্য পুথিকার অক্ষয় কুমার সেন ঠাকুর ও মায়ের এই অভেদত্ব তথা একাত্মতা শ্রী শ্রী মাকে ষোড়শী পূজার বর্ণনা উপলক্ষে ছন্দে রূপ দিয়েছেন। পূজার সময় হেতা সুস্থির নীরবে মাতা মহাপূজা করিলা গ্রহণ। দেহখানি জড় প্রায় বাহ্য চেষ্টা নাহি গায়, মৃত্তিকার প্রতিমা যেমন। পূজ্য পূজকেতে দুয়ে ভাব রাজ্য তিয়াগিয়ে, ভবাতীতে একত্রে মিলন। এর পরের বিষয় সর্বভাব, মত ও পথের সমন্বয়। সাধারণত দেখা যায় যে কোনো ধর্মের সিদ্ধ পুরুষেরা কোনো একটি সাধন মার্গ, যেমন জ্ঞান ভক্তি বা যোগের মার্গ অবলম্বন করে সাধনায় সিদ্ধি লাভ করেন এবং তাদের ধর্মপ্রচার ও উপাসনায় সেই বিশেষ সাধন মার্গের প্রাধান্য পায়। অবতার বা অবতারকল্প মহাপুরুষদের জীবনে বিভিন্ন ধর্ম সাধনার কথা তেমন জানা যায় না। শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা প্রথম দেখলাম যেখানে মিলিত হয়েছে বহু সাধকের বহু সাধনার ধারা। তার মধ্যে যেমন হিন্দু ধর্মের বিভিন্ন সাধনা আছে, তেমন আছে অন্য ধর্মের সাধনাও। কিন্তু প্রথম থেকেই ধর্ম সমন্বয়ের আদর্শ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়ে যে তিনি বিভিন্ন ধর্মের সাধনা করেছিলেন তা নয়। এ প্রসঙ্গে শ্রী শ্রীমার মন্তব্য প্রণিধানযোগ্য। কেদার মহারাজ স্বামী কেশবানন্দজি কোয়ালপাড়া আশ্রমের তদানীন্তন অধ্যক্ষ একদিন মাকে জিজ্ঞাসা করলেন, মা, এবার কি ঠাকুর একটা নতুন জিনিস দিয়ে যাবার জন্যই এসেছিলেন যে সর্বধর্ম সমন্বয় করে গেলেন? মা উত্তরে বললেন, দেখো বাবা,
তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি। তিনি সর্বদা ভগবত ভাবেই বিভোর থাকতেন। খ্রিস্টানরা, মুসলমানরা, বৈষ্ণবরা যে যেভাবে তাকে ভজনা করে বস্তু লাভ করে, তিনি সেইভাবে সাধনা করে নানা লীলা আস্বাদন করতেন ও দিনরাত কোথা দিয়ে কেটে যেত কোনো হুঁশ থাকতো না। তবে কি জানো বাবা, এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? সমন্বয় ভাবটি যা বললে ওটিও ঠিক। অন্যান্য বারে একটা ভাবকেই বড় করায় অন্য সব ভাব চাপা পড়েছিল। শ্রীরামকৃষ্ণের সাধনার উদ্দেশ্য ছিল মূলত চারটি। এক, বিভিন্ন শাস্ত্রগ্রন্থে যে ঈশ্বরের অস্তিত্বের কথা বলা হয়েছে, সিদ্ধ পুরুষেরা যে ঈশ্বর উপলব্ধি করেছেন বলে শোনা যায়, ভক্তেরা যে ভগবানের অস্তিত্বে বিশ্বাস করেন এবং সেই বিশ্বাস অনুযায়ী প্রতিমা পূজা করেন, সেই ঈশ্বর কি কাল্পনিক না তার যথার্থ অস্তিত্ব আছে সে সম্বন্ধে নিঃসন্দিগ্ধ হওয়া। 2, ঈশ্বর উপলব্ধির যে বিভিন্ন সাধন মার্গ আছে সে সম্বন্ধে তার কৌতূহল, অর্থাৎ সেই সব সাধন মার্গের প্রক্রিয়াগুলি কি এবং সেই প্রক্রিয়া অবলম্বন করে ঈশ্বরকে উপলব্ধি করা যায় কি না তা যাচাই করা। 3, এইভাবে বিভিন্ন সাধন মার্গকে অবলম্বন করে যে ঈশ্বরকে উপলব্ধি করা যায় সেই ঈশ্বর কি ভিন্ন ভিন্ন না এক তা পরীক্ষা করা। 4, ঈশ্বরের আনন্দ নানাভাবে সম্ভোগের তীব্র অভিপ্সা। উপরিউক্ত উদ্দেশ্যগুলি নিয়ে দীর্ঘ 12 বৎসর তিনি যে কঠোর ও অবিরাম সাধনা চালিয়ে গিয়েছিলেন, তার পরিণামে তিনি যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেগুলি হল: 1, ঈশ্বর আছেন এবং তিনি সাকার, নিরাকার এবং সাকার ও নিরাকারেরও পারে। 2, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে আলাপ করা যায়। 3, সব ধর্মই ঈশ্বর উপলব্ধির এক একটি পথ। 4, বিভিন্ন পথ অবলম্বন করলেও পরিণামে সাধকেরা এক ঈশ্বরকে উপলব্ধি করেন। 5, ঈশ্বর লাভই মানব জীবনের উদ্দেশ্য, কারণ তার ফলে আত্যন্তিক এবং চিরস্থায়ী সুখ, শান্তি ও পরাজ্ঞান লাভ করা যায় এবং মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে পরমানন্দের অধিকারী হয়। 6, ঈশ্বর লাভের প্রধান পথ দুটি: জাগতিক তথা ক্ষণস্থায়ী সসীম ও সদা পরিবর্তনশীল বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ এবং ঈশ্বরের প্রতি অনুরাগ বৃদ্ধি। শ্রীরামকৃষ্ণের জীবনে যে বিভিন্ন সাধন মার্গের সমন্বয় দেখা যায়, তার একটি প্রধান চালিকা শক্তি ছিল। সেটি হলো এই যে তিনি গোঁড়ামি, সংকীর্ণতা বা একঘেয়েমি ভাব একেবারেই পছন্দ করতেন না। তিনি বলতেন, কেন একঘেয়ে হব? অমুক মতের লোক তাহলে আসবে না, এ ভয় আমার নাই। আবার বলেছেন, আমি একঘেয়ে কেন হব? আমি 5 রকম করে মাছ খাই, কখনো ঝোলে, কখনো ঝালে, অম্বলে, কখনো বা ভাজায়। আমি কখনো পূজা, কখনো জপ, কখনো বা ধ্যান, কখনো বা তার নাম গুণগান করি, কখনো তার নাম করে নাচি। সব ভাবই কিছুদিন করতাম, তবে শান্তি হতো। আরও বলেছেন, আমি সব রকম করেছি, সব পথই মানি, শাক্তদেরও মানি,
বৈষ্ণবদেরও মানি, আবার বেদান্তবাদীদেরও মানি। এখানে তাই সব মতের লোক আসে, আর সকলেই মনে করে ইনি আমাদেরই মতের লোক। আজকালকার ব্রহ্মজ্ঞানীদেরও মানি। এরপর গোঁড়ামির একটি উদাহরণ দিয়ে বলছেন, রতির মা বৈষ্ণবচরণের দলের লোক, গোঁড়া বৈষ্ণবী, এখানে খুব আসা যাওয়া করত। ভক্তি দেখে কে? যাই আমায় দেখলে মা কালীর প্রসাদ খেতে অমনি পালালো। তার সিদ্ধান্ত হলো, যে সমন্বয় করেছে সেই লোক, অর্থাৎ সেই মানুষই পূর্ণতা প্রাপ্ত হয়েছে, যার সর্বশ্রেষ্ঠ উদাহরণ ছিলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং। যোগ সাধনায় 4টি যোগের সমন্বয় সাধনকে একটি আদর্শ সাধন মার্গ হিসেবে তুলে ধরা শ্রীরামকৃষ্ণের মৌলিক অবদান। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের সেই যোগ সমন্বয়ের আদর্শকে রূপ দিয়েছেন রামকৃষ্ণ সংঘের প্রতীক কল্পনায় এবং ওই সংঘের সদস্যদের দৈনন্দিন জীবনচর্যার পরিকল্পনায়, যার মধ্যে যোগ, ভক্তি, জ্ঞান ও কর্মের সুসামঞ্জস্য আছে। একে যোগ সমন্বয় যোগ বলা যায়, যা সাধন মার্গ হিসেবে অভিনব, সহজসাধ্য এবং যুগোপযোগী। জ্ঞান মিশ্রা ভক্তির সাধনকে অবলম্বন করে তার পরিপুষ্টির জন্য ধ্যানযোগ ও স্বাধ্যায়ের চর্চা এবং বাস্তব জীবনে তার প্রতিফলনের জন্য কর্মযোগ সহায় শ্রীরামকৃষ্ণ জ্ঞানে জীব সেবা। রামকৃষ্ণ সংঘে পালিত বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্যে হিন্দু ধর্মের বিভিন্ন উৎসব যেমন আছে, তেমনি এখানে বুদ্ধদেবের এবং যীশুখ্রিস্টের জন্মজয়ন্তীও পালন করা হয়। শ্রীরামকৃষ্ণ চাইতেন তার শিষ্যদের মধ্যেও যেন গোঁড়ামি বা একঘেয়েমির ভাব না থাকে। তিনি তাদের জীবনকে এমনভাবে গঠিত করেছিলেন যাতে তাদের মধ্যেও ভাব সমন্বয় ঘটে, যাতে তারাও বিভিন্নভাবে ঈশ্বরের আনন্দ সম্ভব করতে পারেন। উদাহরণ হিসেবে স্বামীজির কথা উল্লেখ করা যায়। সপ্তর্ষির ঋষি স্বামীজি বাল্যকাল থেকেই ধ্যান সিদ্ধ তথা ধর্মজগতে উচ্চ অধিকারী হলেও দেহধারণ করায় প্রাকৃতিক কারণে তার সুপ্ত আধ্যাত্মিক শক্তির পূর্ণ বিকাশ লাভের একটি ক্রম ছিল। যুবক স্বামীজি প্রথমে সাধারণ ব্রাহ্ম সমাজের সভ্য হিসেবে নিরাকার সগুণ ব্রহ্মের উপাসক ছিলেন। এরপর আচার্যানাং মহাচার্যম শ্রীরামকৃষ্ণের দিব্য সংস্পর্শে এসে এবং তার বিশিষ্ট শিক্ষার গুণে, সর্বোপরি তার কৃপায় স্বামীজির নির্বিকল্প সমাধিরূপ চরম আধ্যাত্মিক অবস্থা লাভ হয় তথা নিরাকার নির্গুণ শুদ্ধ ব্রহ্মের উপলব্ধি হয়। আবার মা কালীকে মানার ফলে তার ব্রহ্মের সাকার সগুণ সত্তার উপলব্ধি এবং যিনি শুদ্ধ ব্রহ্ম তিনিই আদ্যাশক্তি মহামায়া, এই উপলব্ধিও তিনি লাভ করেন। বিভিন্ন দেবদেবী ও অবতারের দর্শনও তার হয়েছিল। শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে এমনভাবে তৈরি করেছিলেন যার ফলে স্বামীজির মধ্যে কোনো একদেশদর্শিতা ছিল না এবং তিনিও ঈশ্বরের আনন্দ বিভিন্নভাবে সম্ভব করেছিলেন। এর ফলে তিনি দেশ বিদেশের বিভিন্ন ভাবের ও বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক ভক্তকে তাদের রুচি ও অধিকার অনুযায়ী সঠিক আধ্যাত্মিক পথ প্রদর্শন করতে সক্ষম হয়েছিলেন। উপরন্তু তিনি পাশ্চাত্যে বেদান্ত প্রচারের সময় মুক্ত কণ্ঠে বলতে পেরেছিলেন, I accept all religions that were in the past
and worship with them all. I worship God with every one of them, in whatever form they worship Him. I shall go to the mosque of the Mohammedan. I shall enter the Christian's church and kneel before the crucifix. I shall enter the Buddhistic temple, where I shall take refuge in Buddha and in his law. I shall go into the forest and sit down in meditation with the Hindu, who is trying to see the light which enlightens the heart of everyone. Not only shall I do all this, but I shall keep my heart open for all that may come in the future. শ্রীরামকৃষ্ণ তার অন্যান্য অন্তরঙ্গ পার্শ্বদের জীবনেও যাতে বিভিন্ন সাধনার সমন্বয় ঘটে, যাতে তাদের ধর্মীয় মত ও পথের ব্যাপারে একদেশদর্শিতা না থাকে, তারাও যাতে সার্থকভাবে ধর্মাচার্যের ভূমিকা পালন করতে পারেন, সেইভাবে তাদের তৈরি করেছিলেন। ধর্মগুরু হিসেবে এটা ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।